রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংলাপে গণতান্ত্রিক পরিবেশ উত্তরণে রাজনৈতিক স্থিতিশীলতা, পরিচ্ছন্ন রাজনীতি এবং দুর্নীতি রোধ করার উপর গুরুত্ব দেন বক্তারা। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এটার মুক্ত করতে হবে আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা। তো আমরা যেটা চিহ্নিত করেছি, আমাদের নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে। কি কি কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হচ্ছে, আমরা যদি এই সার্ভিসগুলোকে চিন্তা করে আমরা দেখেছি, যদি এটাকে প্রযুক্তিগত জায়গায় আমরা নিয়ে আসতে পারি, অনলাইন সার্ভিসের জায়গায় নিয়ে আসতে পারি, অনেক দুর্নীতি কমে আসে। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপিকেই সরকার গঠন করতে হবে, বিষয়টি তা না। জনগণ যাদের ভোট দেবে সংখ্যাগরিষ্ঠতায় তারাই সরকার গঠন করবে। আমরা অনেক বিষয়ে একমত হই, শতকরা 60-70-80% বিষয়ে আমি মনে করি আমরা ইতিমধ্যে একমত হয়েছি। আর 10টি-20টি বিষয়ে বাংলাদেশে বিভিন্ন মতের রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মতো ভিন্নতা থাকতে পারে, এই মত ভিন্নতা থাকাই স্বাভাবিক। দেশে জাতীয় নিরাপত্তায় ঘাটতি রয়েছে উল্লেখ করে রোহিঙ্গা শরণার্থী, খাদ্য, জলবায়ু ছাড়াও সীমান্ত সুরক্ষায় জোর দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণেও মত তাদের। আমাদের সীমান্তে যে ধরনের মানুষকে হত্যা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে, সে বিষয়ে বিগত সরকারগুলো কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। বর্তমান সরকারের আসার পরেও কোনো জোরালো ভূমিকা এই বিষয়ে রাখা হয় নাই। কাজেই অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় বিএসএফ হত্যা করে চলেছে। সংলাপে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, সংকট কাটিয়ে জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এদেশে নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে আইন করে, নীতি করে দুর্নীতি করা হচ্ছে। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির উপরও জোর দেন আলোচকরা। তো আমরা এটা পরিষদের উদ্যোগ নিই। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।